গুড মর্নিং স্টার 90 ফ্যামিলি। আজকে সকালের শুরুটা হলো সুইট কর্ন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে পুরো পাহাড়ি স্টাইলের সুপি ম্যাগি, যেটা খেতে দারুণ ছিল। খেতে খেতে মনে পড়ে গেল যখন দার্জিলিং গ্যাংটক যেতাম, সাইট সিন করতে গিয়ে পাহাড়ের কোলে দাঁড়িয়ে এরকম গরম গরম সুপি ম্যাগি খাওয়ার কথা। বরের বানানো সুপি ম্যাগি, ও সুপি ম্যাগিটা খুব ভালো বানায়। একদিন করেছিল। অ্যাকচুয়ালি ম্যাগি স্পেশালিস্ট হচ্ছে আমাদের বাড়িতে আমার মা। যে কোনো ম্যাগি হেভি বানায়, সেটা মানে ভেজ ম্যাগি হোক বা ননভেজ ম্যাগি হোক বা সুপি হোক, আমার মা ভীষণ ভালো বানায় ম্যাগি। তো এবার আমি কিন্তু অতটা ম্যাগি ট্যাগি ভালো বানাতে পারি না। মানে ওই সেদ্ধ বানিয়ে দিলাম বা ওই যেটা ফ্রাই করে সেটা ভেজ দিয়ে করলাম, কিন্তু আমার হাতে অতটাও ভালো হয় না যতটা মায়ের হাতে হয়। কিন্তু এখন দেখছি একবার সুভাষ করে আমাকে খাইয়েছিল সুপি ম্যাগি, তো এত ভালো করেছিল, তারপর থেকে আমি সুপি ম্যাগি খেতে ইচ্ছা হলেই বলি ওকে করতে। এরকম তুমি টাইম পেলে আমাকে সুপি ম্যাগি করে খাইও তো। আমি আর বাবা বেরিয়ে পড়েছি, বাবার চেক আপ ছিল নিউরোলজিস্টের কাছে। সেখানে তো গিয়ে একটা পেশেন্ট দেখলাম, ওই দেখুন কেমন কন্টিনিউ হাত পা নড়ছে। সেটাও কিন্তু একটা নিউরোলজিক্যাল প্রবলেম। মানে দেখে এত খারাপ লাগলো পেশেন্টটাকে, এটাই মানে ভাবছিলাম মনে মনে যেন ঠিক হয়ে যায় পেশেন্টটা। যাই হোক, ফেরার পথে মাছ বাজারে গেছিলাম, কারণ বাবার একটু অসুস্থতার জন্য তো বাবা আড়তে যেতে পারছে না, কারণ আমাদের নিজেদেরই মাছের চাষ আছে, আমরাই আড়তে মাছ দিই। তো এবার বাবা এখন মানে টোটালি মাছের ব্যাপারটা একটু বন্ধ রেখেছে কিছুদিন ধরে। তো এই জন্যে মাছের বাজার থেকে মাছ কিনে নিয়ে এলাম। এই যে মা এখন মাছ ধুচ্ছে আর রাগ দেখাচ্ছে যে এত মাছ কেউ আনে নাকি, সেই এতদিন ধরে সেই ফ্রিজে রেখে রেখে খেতে হবে। আর বাবা তো আনলে সেই এতগুলোই আনে, মানে এতগুলোই কেনে, কম বাবার হয় না কেনা। তো আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানো হচ্ছে, শুরু হয়ে গেছে রান্না। এই যে মাছের মাথাটা প্রথমে ভাজা হচ্ছে, একটু ভালো করে লাল লাল কড়া কড়া করে ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে তারপরে একটু জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই কিছুক্ষণ ধরে একটু কষাতে হবে। মাছের মাথাগুলো যখন ভালোভাবে মশলার সাথে মিশে যাবে, তখন এবার মুগ ডাল সেদ্ধটা ঢালতে হবে। মুগ ডালটা হালকা শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে নেওয়া হয়েছে। মানে আমি কুকারেই সেদ্ধ করি মুগ ডালটা, ওই 2টো সিটি মেরে নেওয়া হয়েছে। এই যে মুগ ডাল সেদ্ধটা ঢেলে দেওয়া হয়েছে ভালো করে। দিয়ে এবার যখন ডালটা ভালো করে ফুটে যাবে, দিয়ে ঘি, গরম মশলা, মিষ্টি দিয়েই ব্যাস হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এদিকে ওই বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল হচ্ছে। বেগুন ছিল না, তাই বেগুন আর দেওয়া হয়নি। তো যাই হোক, এটা বাবার জন্য হচ্ছে, আমাদেরটা বাকি আছে, সেটা মা করবে বলল, সর্ষে বাটা দিয়ে ঝাল। এবার মাছগুলো তো দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের মধ্যে, আর বড়ি দেওয়া হবে আর একটু ধনেপাতা দেওয়া হবে, ব্যাস তাহলেই পাবদা মাছের বড়ি দিয়ে পাতলা ঝোল বাবার জন্য রেডি। এবার রান্নাবান্না করে একটু আমি এনার্জি নেওয়ার জন্যে একটু মিষ্টি খাচ্ছি। অরুণ সুইটস আছে আমাদের দুর্গাপুরে, খুব নামকরা মিষ্টির দোকান, আর ওই মিষ্টির দোকানের এই মিষ্টিটা আমার খুব পছন্দের একটা মিষ্টি। আর এই মিষ্টিটার নাম হচ্ছে স্যান্ডউইচ সন্দেশ। কেউ সন্দেশ বলে, কেউ এমনি স্যান্ডউইচ মিষ্টি বলে। তো যাই হোক, ও ভেতরে পুরো একদম সেই ক্ষীরের একটা পুর আছে, বাদাম ঠাদাম দেওয়া, আর ওপরে নিচে তো ওই কী বলে এটাকে, সেই চমচমের মতন মিষ্টির লেয়ারটা। যাই হোক, আমি একটু মিষ্টি এনজয় করি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।